কালকে আমার সাথে সেক্স করছে কেন? ডিভোর্সের সেক্স করে কেন আমার বাসায়? বলেন। আমাদের সহ্য হচ্ছে না ভাই, আমার বাচ্চাটা না খায় সকাল থেকে। সকাল থেকে আমার বাচ্চাটা এখন দুধ বাচ্চাটা বের কর দেই। এত গরম হলে তো হবে না। না, দেখে আমার জামা কাপড় থেকে কিসের বিয়ে? তোমারই কথা। না, আগে গরম হলে কিসের বিয়ে করছে সে? গরম হলে মাথা আপনি একটু বাইরে থাকেন ভাই, আপনি দরকার নাই ভাই। না 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 এনে আসবে, এনে থাকবে না, ভিডিও বন্ধ। আমার জামাইরা যে চুলটা ধরে নিয়ে না না কেন? আমি তার লিগ্যাল ওয়াইফ থাকার কি না? তুমি লিগ্যালি আছো কিন্তু পয়েন্ট আছে, পয়েন্ট নষ্ট করো না। তুমি পয়েন্ট নষ্ট করো না। এই যে ভাইয়ারা আসছে, এরা যে আসছে এরা কি হয়েছে দেখেন না? হেলমেট আমার জামাইয়ের হেলমেট, ওই যে আমার হেলমেট। হ্যাঁ সব নিয়ে বলা যাচ্ছে এখানে। লাগেজ লাগেজ এটা খুলে এটার মধ্যে খুব সম্ভবত তবলা আছে একটা, মানে তবলা থাকার কথা। এই যে আমার স্বামীর হেলমেট, এই যে অথচ বলতেছে এখানে নাই। আপু আপনার হাজবেন্ড কি তবলা বাজায়? আমার ব্যান্ডে সে মিউজিশিয়ান ছিল, সে আমার মানে ব্যান্ডেরই কর্মী, তবলা বাজাইতো এবং তাকে পারকাশন বাজানো, রিদম সেকশন এগুলো শেখানোর পেছনে এটা টোটালি আমারই অবদান। এবং তার এই যে সানরাইজ এন্টারপ্রাইজ বিজনেস, এটা সমস্ত পেপারস ডকুমেন্টস তৈরি করতে প্রত্যেকটা টাকা আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে আমার করা। তার যত রিপেয়ারিং কনস্ট্রাকশনের কাজগুলো প্রত্যেকটা টাকার ইনভেস্টমেন্ট আমার, কারণ আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মিউজিশিয়ানের পেমেন্ট কত হতে পারে। আমি বলে লজ্জা দিতে যাচ্ছি না, এটা খুবই খুবই নগণ্য, খুবই কম। এবং সেই পেমেন্ট দিয়ে একটা কনস্ট্রাকশন বিজনেস চালানো কি সম্ভব? টাকা কোথায় পেলো? কোথায় পেলো বলেন? আমাকে বিয়ে করার পর তার রূপ চেঞ্জ হয়ে লাক্সারি একটা গেট আপ নিয়ে এসে চলে, সেটা কি আপনারা বোঝেন না? সেটা বুঝে শুনেই তো এই মেয়ে এই টোপটা ফেলেছে, কারণ তার বাচ্চা হয় না। একটা বাচ্চাওয়ালা টাকাওয়ালা মহিলাকে বিয়ে করলে 2 দিন পর মামলা দিয়ে বাচ্চা বাবা পাবে, এবং আমাকে সেই থ্রেটটাই দিছে। কত নির্লজ্জ! পুলিশ সব এসে যখন বাচ্চা সহ আমি আমার বাচ্চাটা এখানে বারবার ডাকতেছে, সে দরজা খুলে না, সে আমার সাথে যাতা ব্যবহার করে আমাকে বের করে দেয়, আমার সাথে কথা বলবে না, সে পুলিশের সাথে কথা বলবে, সে টাকা দিয়ে সবকিছু সেটিং দিতে চায়, সে একজন সুগার মাম্মি সাজতে চায়। আরে আমার টাকায় তুই কি সুগার মাম্মি হবি? তোর তো সুগারই নাই। তোর সুগার থাকলে তো তোর বাচ্চা পয়দা হইতো, তোর তো সুগারই নাই। ডিভোর্স দিলে তাহলে আমার সাথে কালকে পর্যন্ত ছিল কেন? ফালতু কথা বললে হবে না। তার সাথে কালকে আমার সাথে সেক্স করছে কেন? ডিভোর্সের সেক্স করে কেন আমার বাসায়? বলেন। আমাদের সহ্য হচ্ছে না ভাই, আমার বাচ্চাটা না খায় সকাল থেকে। সকাল থেকে আমার বাচ্চাটা এখন দুধ বাচ্চাটা বের কর দেই। এত গরম হলে তো হবে না। না, দেখে আমার জামা কাপড় থেকে কিসের বিয়ে? তোমারই কথা। না, আগে গরম হলে কিসের বিয়ে করছে সে? মাথা যে এতক্ষণ ঠিক রাখছে আমরা আগে হয় না কেন? খাচ্ছি আগে বলে কি আমার ফোন দিয়ে বলে কেন না আপু, ওর মাথা যে খারাপ করলে আপনাদের মধ্যে দিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই। ওই আমি বের করে নিয়ে যাব, আমার জামা নিয়ে যাব, আমি পারলে ধরে রাখবো। বের করতে নিতে বলেন। আরে বের কর না, বের করো না, এখনো আর চুপ ধরে বের করো। যাও তুমি ছেলের বের বের করো, বেটা বের করো। না আমাদের রাখেন না না দেখা ডিভোর্স কাগজ নিয়ে এসে কাগজ ওরা ডিভোর্স রাখেন না। আরে বাবা থামেন না, আরে বাবা আপনি ওরে বের করে দেন ভাই। আমার জামাইকে পাঠান। আচ্ছা পাঠান, আপনার জামাই তো পাঠাবো। পুলিশ আসতেছে, পুলিশের কাছে আমার জামাই পাঠাতে পারবো না। এটা এই ছেলেকে তাদের কাছে দিয়ে দিন। না না আমার জামাই পাঠান ভাই, জামাই নিবে আমার জামাই না, পুলিশ আসছে, স্বামীকে পুলিশ আসছে, আর কথা ইসলাম দিতে বলবে না দিয়ে দিবেন না। আমরা এলাকার ছেলে, আপনি আমার সাথেও কি আমার জামাই পাঠান, আর আমার জামাই আটকে রাখছে কেন? এটা আসবে ঘুরে, এটা আসবে ভাই। আমি এই সবাই বাসা থেকে আমার জামাই কাছে যাব, আমি তো বিয়ে করে দেখা রাখবেন বড় ভাই, আপনি সিনিয়র বয়, স্বামীকে নিয়ে যাব, স্বামীকে নিয়ে আমার স্বামীটা নিয়ে আমি এই বাসা থেকে বের হবো না। আমি পারলে রাখিস না, রিপিট আসবে। আমি তোমার সাথে কেন একটা বাচ্চার বাপরে বিয়ে করো? এই তোর বাসা তোর বাবা ছিল, তোর বাপের সাথে আমি বিয়ে করছি? লজ্জা করে না? আমি তোমার সাথে কেন খারাপ করবো বা কেন কি করবো? ভালো ব্যাপার তো ভালো লাগতেছে না তো। না আপনার তো না ও ভালো ছিল, ও এই সকাল আমি সকাল থেকে এখানে ভালো ছিল, মানে আমি সকাল থেকে এখানে, ও সকাল থেকে ভালো ছিল, মাথা ঠান্ডা, কোনো মেয়ে পারবে না তার হাজবেন্ড। সকাল থেকে এখানে আমার স্বামী বেটি দিয়ে দরজা আটকে রাখছে, আমি কি সহ্য করবো? কোনো মেয়ে সহ্য করতে পারবে না, কোনো মেয়ে সহ্য করতে আপনি পারবে না। দাঁড়ান, ও এই মেয়ের সাথে রেখে আমাকে কি সব রেকর্ড ঠিক করাইছে আছে, আমি বলে? আপনার কোনো প্রমাণ চাচ্ছি না রে বাবা, আপনি বুঝেন না কেন? প্রমাণ চাচ্ছে না, কিছু চাচ্ছে না, যুক্তি করতে বলে। না না আমি মুখ খারাপ করবো না কেন? আমার সাথে তো সে খারাপ কথা বলছে, সে আমাকে ফোন দিয়ে বলে আমরা সারাদিন সেক্স করতেছি, সারাদিন সেক্স করতেছি। আপনারা দেখেন না সেক্স করে আমার একটা স্বামীর সাথে, লজ্জা করে আপনাদের? আচ্ছা শুনেন, আপনি আমি বলি আপনি এগুলো আপনি এই রেকর্ডিং গুলো সব তুমি নেবা, এগুলো সবগুলো প্রচার করবে এখন এই মুহূর্তে। দেখবো বিয়ে করবে একদিকে, একদম ইজ্জত আমি সব দিয়ে খাওয়াবো। শুনেন,
আপনি বলেন, আমি তো না, তুমি বলতেছি না। পাঠাচ্ছেন না কেন? আমার জামাইকে পাঠাইতে হয়। কেন? আমার বাচ্চাকে পাঠাও সারাদিন। রাখছেন কেন? সারাদিন কি রাখো আমার বাচ্চা? ওনাকে বের করে দিন। লাঠি মারে বাই করা দরকার আমার স্বামী, আমার সংসার। একটা বাচ্চা বলে দেখতে পাচ্ছেন আপনারা, একটা লাঠি বাচ্চা। মারে বাই করা দরকার এখন ভিতরে রাখছেন আপনি ওনাকে তো আমি বের করবো। কোনো ওয়েটটা, ওরে পাঠান আমার সাথে। আমার স্বামীর মতো দেন আপনারা। ওর সাথে স্বামী যাবে, বাচ্চাটা নিবে তো উনি। উনি এখন বলছে বাচ্চাটা গায়ে হাত দেয়। কত বড় নির্লজ্জ সে ভিতরে গেছে। নিয়ে যাবা, নিয়ে যাবা, কিন্তু আমার তো লাইবিলিটিস আছে। আপনার কি? যখন আমার জামাই আসবেন, আপনার কোনো liabilities যখন একটু বাইরে নাই। কোনো ঘটনা, তখন তো আমার নাম আপনি বলবেন যে এখনই তাই এটা করছে। কেন বলবো আমি? হ্যাঁ, কেন বলবেন না? কেন বলবো? কেন বলবেন না? আমরা তো কেন আপনার বলবেন না লাগেজ আপনি? নিয়ে পলাই নাই। লাগেজ নিয়ে আপনার পাশে কেন বলবেন না আপনি? ঠিক আছে? না, 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 লাগে। ওই সুমন বললো না যে বাইরে এসেও এটারও সাফা করতে হবে, কেন আমি সাফা হবো? কেন হবো? সুমনের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, ভাই বা ওই লোকের সাথে আমার কোনো আচ্ছা স্বার্থ ঠিক নাই। আছে, আমি দেখতেছি। ওই লোকের সাথে- ও যেহেতু বেরিয়ে হবে না, আমি বের করার ব্যবস্থা করতে যাও, যাও। বাপেরও বাপ থাকে। আমি কিছু ক্ষমতা খাটাই নাই তো খালিতে। এই বাসার থেকে গোষ্ঠী শুদ্ধা বের করবো। দাও, ওই ইয়াতে ফোন দিয়ে দাও। অতিরিক্ত হয়েছে তো? এতক্ষণ অনেক সহ্য করছে, সকাল থেকে মেয়েটা সহ্য করছে, অনেক সহ্য করছে। পাগল এই বাচ্চাটা রাস্তা রাস্তা নিয়ে করছে, ফাইজলামি নাকি? এখানে যে বাচ্চা আসছে সে কেমন বাবা, বাচ্চাটাকে তো কোলে নিতে পারছে। সমন্বয়ক নাই দিচ্ছে, আমরা ফোন দিচ্ছি, দাঁড়াও। সে যেটা বলতেছে সে জাহান না, চোর তো বলবে, চোর তো মিথ্যাই বলবে, তারা তার মতো করবে। চোর কখনো সত্যি কথা বলবে? আমি আপনি দেখছেন আমাকে বলছে আচ্ছা আপনি বললে তার আরে ভাই, আমরা আরে রাখেন রাখেন থামেন আমার বাসায় হয়েছে। শুনেন ভাই আপনি বের করবো। ওর কথাটা শুই না আপনি ই করলেন আমি কিছু করি নাই তো, আমি কিছু করছি। তাহলে আপনি বললেন যে আমি তো বলতে পারছি না, 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 না। আপনারও কাগজ দেখাইছে হ্যাঁ? পারছে সে দেখাইতেছে। কি কই দেখাইছে তার ডিভোর্স আপনার কাছে, ডিভোর্স আমার। আমার কাছে, আমার কাছে থাকার কথা। কেন না আপনি তারা উনাই দিলেন? সেটা ওনারা ফেরত না দিলে কেমনে করবো? আপনার ফ্যামিলি তো পুরো মনে করেন যে কিসের মেয়েরা খালি জিজ্ঞেস করবে কেন? মানে শুধু মেয়েকে জিজ্ঞেস করবে কেন? মেয়ে তো মেয়ের ঘরে ছিল, সে তো হেঁটে গেছে এত দূর। আপনাদের সম্মান আপনি নিজেরা নিজেরাই হারাচ্ছে। ঘুরে ঘুরে ফেলার দরকার সেটা ভাই করে ভালো, আমার কোনো আপত্তি নেই। ভাই ওরে আমাদের কাছে দিয়ে দেন। আমি দিয়ে দেবো। ওরে আমরা দেখতেছি, আমি আমরা আপনাদের ব্যাপারটা আমরা কাছে দিয়ে দেখতেছি। দেবো। ওরে আমি দেখতেছি, দিয়ে দেন। আপনারা আমার জামাইকে দিয়ে দেন। হাউজের বদনাম হচ্ছে বের করে দেন সবারই বদনাম। বের করে দেন যাও বের করে দেন। কেন বদনাম যে দেবো? তোমার ওয়াইফ আসছে, তোমার বাচ্চা আসছে, তুমি বেরো এখান থেকে। এখন সে যেটা বলছে, আমি সে অবৈধ পুরুষ এই বাসায়। এখন আগে বলি বলি। সে যেটা বলছে যে সে তাকে ডিভোর্স দেবে। খেয়াল করেন, আপনি রাখলে হবে না। ওকে, আপনার কথা শুনছি। আমার কোনো যদি কোনো এভিডেন্স থাকে সেটা শো করেন। শো করুক, হ্যাঁ? করতেছে না কেন? আপনার মুখে ডিভোর্স দেওয়ার 4 মাসের মধ্যে বিয়ে করতে পারবে না। 4 মাস। বাবা আমি ডিভোর্স হুট দিই করে না। ভাই, বিয়ে ডিভোর্স করতে দিলে না কিছু, ডিভোর্সই তো দেয় না। কে ডিভোর্স করে না, বলতে নাই। মিথ্যা কথা। দেখছেন আমি এই লাইনে জিনিসপত্র নিয়ে। হ্যাঁ, এগুলো নাটক কি করে? বসুন্ধরার মালিকের মেয়ের সাথে সেক্স ভিডিও আছে। দেখাবো বের করে। ওর প্রত্যেকটা মেয়ের সাথে এই ভিডিও আছে, এই মেয়েরও আছে, এই এই মেয়েরও আছে, এই মেয়ের সাথে সেক্স ভিডিও আছে। ওখানে ভিডিও। এই মেয়ের সাথে ভিডিও আছে। আমি কি কথা জেরো দিই, তারপর আমি কি করবো সেটা আমি দেখবো। ফেরত দিই, ফেরত দিই কালে। আজকে আমি এই তো অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করছে না, এর আজকে আমি শিক্ষা না দিয়ে আমি মরবো না। শিকারে চিনে শিকার ভিডিও দেখতে একদম এই লাগেজ তো আমার। আমার মাথায় আসছে, আমি আপু তো বোঝাই না, আমি আচ্ছা, এদের কি সেন্স নাই? একটা বেটা মানুষ লাগেজ মাগেজ নিয়ে আসে, উঠায় মেরে নিয়ে রুমে দিয়ে দিল। হ্যাঁ। এটা কি পরিবার? এটা কোন করি? হ্যাঁ? এটা কি ভাড়া দিছে নাকি রুম? ছি, 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 আবার তোমার সাথে কথা বলছে মেয়ে। হ্যাঁ। যে আপু তুমি কিছু মনে করো না, এগুলো সমাজে চলে, আমি বিয়ে করবো। এগুলো সমাজে, ওদের সমাজে চলতে হয়, ওদের সমাজে এগুলো চলে। চোর, নডি মেডি, এই জন্য তার বাচ্চা হয় না। ওর এক সিলার দরকার, চামড়া ছিল একবার মরিচের গুঁড়ো লাগা দরকার। এরকম মেয়ের। এটা ওয়াইফের কাছে ফোন দিয়ে বলতেছে আমি তোমার সামনে যেতে পারছি। ও তো সহ্য করে আছে, আমরা থামা রেখে, আমি হলে তাকে মাইরা লাইতো না। সাহসটা কত বড়! আমার কলিজার মধ্যে হাত দিবে, আমি কথা বলবো। এটা তো সময় নষ্ট করতেছে ইচ্ছা করে। এগুলো করতেছে, এই যে হ্যাঁ। এগুলো করতেছে। ওই যে পুলিশকে হয়তো আসতে বলছে, পুলিশ আসা পর্যন্ত এগুলো তাল বাহানা করছে, তাল বাহানাটা কার? পুলিশ আসুক আর যাই আসুক, পুলিশের বাপ আসলে আমি জামাই এখান থেকে না নিয়ে যাবো না। আর আমার সামনে বিয়ে, জান থাকবে না। যদি জীবন বাঁচাইতে চাস, জামাই ফেরত দে। জীবন বাঁচাইতে জামাই ফেরত দে। জীবিত থাকতে আমার জামাই বিয়ে করতে পারবি না। কত বড় সাহস, নির্লজ্জের বাচ্চা! একটা বাচ্চা আলা বাপরে বিয়ে করতে যাস? বেটা পাঁচটা দুনিয়াতে বেড়া পাবো, আগে আগে 3টা বিয়ে হয়েছে। ওর বেটা লাগতেছে। 14 রাতে গুতাইয়া তো বাচ্চা বাই করতে পারে না। 3টা বিয়ে করছস? 4টা হলো, একটা লিখ। আর বলো। ভাইয়া, ভিডিও করে
কে কয়টা করছে? দুইটা করছে লিগেল, আমি একটা আর পুতুল নামে একটা, ওই ঘরে তন্ময় নামে একটা ছেলে আছে, আর আমার ঘরে আছে আমার মেয়ে। আর এই ইলিগাল আরো দুইটা আছে, সেখানেও একটা মেয়ে আছে। আর এইখানে এই চৈতি নামে যে মেয়েটার কাছে আসছে, ওর বাচ্চাই হয় না। ওর ধান্দাই এইটা যে এমন একটা লোককে বিয়ে করবে যে টাকা আছে, বাচ্চা আছে, বিয়ে শাদী করে পরে মামলা দিয়ে বাচ্চা নেবে। ঠিক আছে? এখন মানুষের কত ধরনের টেন্ডেন্সি থাকে। আচ্ছা, এই যে আপনার স্বামী জায়গায় জায়গায় বিয়ে করে, আপনি কি চাচ্ছেন? তো শাস্তি হওয়া উচিত নাকি? এই জন্যই তো আমি আজকে এতদিন প্রিন্ট মিডিয়াকে ডাকিনি, তো আজকে এই জন্যই ডাকছি যে মানুষ সবাই তাকে চিনে রাখুক। একটা ডলি কি ডলি একটা মুভি দেখছেন না, জায়গায় জায়গায় গিয়ে